আমেরিকার কাজও শেষ হবে না, চলতেছে। কাজ হলে চলমান ঘটনা। আজকে রাস্তা আছে, কালকে ভেঙে যাবে, রাস্তা করতে হবে। আজকে পুকুরে পানি আছে, কালকে পুকুরে পানি থাকবে না, পানির ব্যবস্থা করতে হবে। আজকে বিদ্যুৎ আছে, কালকে বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে। কাজে কাজের কোনো শেষ নাই। তবে বরগুনা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা, আমি মনে করি একটা অপার সম্ভাবনা আছে। বরগুনার থেকে পাথরঘাটা লালদিয়া চর থেকে আপনি কুয়াকাটা যান 20 মিনিট স্পিড বোটে, একইভাবে 20 মিনিটে আপনি কচিখালি যেতে পারেন সুন্দরবন। এই সুন্দরবনের মাঝখানে এরকম একটা জায়গা, এটা পর্যটনের একটা অপার সম্ভাবনা। বাংলাদেশে এরকম এত সম্ভাবনাময় জায়গা খুবই কম আছে, খুবই কম। এক, দুই নম্বর হলো আমাদের সাউথে, দক্ষিণে আমরা যদি এখান থেকে 20 কিলোমিটার বা 25 কিলোমিটার ভিতরে যাই, আমাদের 1 থেকে 1.5 লক্ষ মেট্রিক টনের জাহাজ সেখানে আসতে পারে। এই একটা ডিপ সি পোর্টটা যেটা আমাদের মাতার বাড়িতে করেছে, অথবা ওই যে সোনাদি এখন করার চেষ্টা করছে, মানে নানান কিছু, আমি মনে করি এইসব ডিপ সি পোর্ট ওইদিকে না হয়ে এইরকম রাস্তার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হতো, আর আমরা এই এলাকায় যদি কাজ করতে পারতাম, তাহলে আমরা শুধু বরগুনা জেলা না, বরিশাল ডিভিশনের সকল লোককে আমরা ভাত খাওয়াতে পারতাম এইটা দিয়ে, এই একটা কাজ দিয়ে। কাজে এটা একটা বড় কাজ। আমি মনে করি, আমি সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে গেছিলাম। উনি সম্ভবত যাচাই করার জন্য জাপান থেকে একটা টিম এনেছিলেন, এবং সে কাজও হয়েছিল। কিন্তু পরে আর এটা আলোর মুখ দেখেনি। ওখানে যারা এমপি হয়েছে তারা স্মাগলিং করে ব্যস্ত ব্যস্ত ছিল, ফেন্সিডিলের ব্যবসা করেছে, ইয়াবার ব্যবসা করেছে, ছেলেমেয়েদের শেষ করে দিয়েছে। তাদের এই বড় চিন্তা মাথার মধ্যে আসে নাই কখনো। মাথায় একটা টুপি দিত, হিসাব করতো, মানে কি বলে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে ঘুরতো, কিন্তু চিন্তা থাকতো কেমন টাকা পয়সা কয়েকটা কামাই করবে। টাকা মানুষের কি করবে? তার মানুষ এখন দুদকে তার মামলা হয়েছে সাকিব এমপির, আমি এই বিষয়ে বলতে চাই না। আমি বলতে চাই এরকম অসম্ভব বড় কাজ দুই একটা করলে এলাকার সকল মানুষ ডেভেলপ হবে। আমরা তো দীর্ঘ 17 বছর আসলে আওয়ামী লীগের শাসনামল দেখে আসছি, তো আমাদের এলাকায় ওই রকমের বড় ধরনের কোনো উন্নয়ন আমরা দেখতে পাই না চোখে। যেমন বরগুনা আসলে নদী ভাঙ্গন এলাকায়, সব উপজেলাগুলোই নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। আর আমরা বরগুনা পাথরঘাটা বামনার সাথে কি বড় একটা সেতুর আশা করতে পারি কিনা, এবং নদী ভাঙ্গনের জন্য আপনি কি কি নদী ভাঙনের জন্য আমি তো কাজ করবোই, এটা তো বলার অপেক্ষাই রাখে না। কিন্তু সেতু আমি করতে পারবো কিনা জানি না, কারণ সেতুর সাথে রেভিনিউর সম্পর্ক আছে। আমি সেতু খরচ করলাম, ধরেন 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা খরচ করে একটা সেতু করলাম, কিন্তু মাসে আয় হলো না, তাহলে গভর্নমেন্ট চলবে কি দিয়ে? সেতু আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজনের শুধু অবাস্তব কোনো কথা বললে কোনো লাভ নেই। আমরা সেতু লাগবে তখন যদি আমরা ডিপ সি পোর্ট করতে পারি। সেতু আমার গরজ না, আমার চিল্লা চিল্লি না, সরকারের কারণেই সরকারের সেতু করতে হবে। কথা বুঝতে পেরেছেন? উন্নয়ন আমি 17 বছরে হয়নি, এটা যেমন আপনারা বলেছেন 17 বছরে আমি আমার বড় এলাকায়, কোনো ধরনের আমি পরিকল্পনা আমার নেই? এলাকায় ঘোরার পরে আমি এমন কোনো কাজ দেখি না যে 17 বছরে একটা হয়েছে। আমি যা করে এসেছি তার মধ্যে কিছু আছে চুনকাম করা হয়েছে বা এটা ওটাও হয়েছে, বাট কোনো নিউ প্রোগ্রাম আমি একটাও দেখিনি, একটাও না। কাজেই আমি যা করেছি, বাজার বলেন, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, পোল, কালভার্ট, ব্রিজ, বিদ্যুৎ, মানুষের মেন্টাল ফ্যাকাল্টি বিল্ড আপ করা, এও 7 মাস মানুষের ব্যবসা বাণিজ্য, কোনো কিছু ডেভেলপমেন্ট হয়েছে আমি দেখিনি। এক কথা বলি, বরং কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু চান্দাবাজ তৈরি হয়েছে, কিছু চান্দাবাজ তারা ডেলিভারেটলি তৈরি করেছে বিভিন্ন, ইভেন প্রশাসনের মধ্যেও কিছু মানুষ এরকম তৈরি হয়ে গেছে। কাজে এই প্রশাসন, এই কাজটা আপনার মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করতে চাই, যারা এইসব গরিব জেলেদের উপরে অত্যাচার করেন টরেন বিভিন্ন সময়, এসব খবর আমার কাছে আসে, আমি বিনয়ের সাথে অনুরোধ করি দয়া করে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। এবং ভবিষ্যতে ধরেন আল্লাহ যদি আমাকে এমপি বানায়, এবং যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এইসব হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিগত দিন যেমন হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। আওয়ামী লীগ এগুলো তৈরি করে গেছে। কাজে আওয়ামী লীগ তৈরি করেছে, আওয়ামী লীগ করেছে কি আপনাদের বুঝতে হবে। আওয়ামী লীগ এই দেশের ছেলেদের শিক্ষা বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ এই দেশে হাঁসের ডাক প্যাক প্যাক করা শিখেছে, ব্যাঙের ডাক স্লোগান শিখেছে। এই দেশের মানুষ যাতে শিক্ষিত না হয় তার চেষ্টা করেছে। আমি উল্টোটা চেষ্টা করেছি, আওয়ামী লীগ ওই চেষ্টাটা করেছে। কাজেই আওয়ামী লীগ না, এটা এটা আবার আমার এলাকায় না, এটা সারা বাংলাদেশ করেছে। কাজেই আমি আবার চাই রাইট ট্র্যাকে ফিরে আসুক দেশটা, এবং সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আসুক, সেটা প্রত্যাশা করি আমরা। কাজেই আমরা অনেক কাজ করব, করার ইচ্ছা আছে, আল্লাহ যদি কবুল করেন। এবং আমি আপনার মাধ্যমে এই দেশবাসীকে জানাতে চাই যে আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দেবেন, তারেক রহমান সাহেব যাতে প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করবেন। আমরা আমরা চেষ্টা করব এই দেশটাকে রিয়েল ট্র্যাকে নিয়ে আসা, এবং দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটা হলো আমাদের পবিত্র দায়িত্ব। এবং ইয়াং জেনারেশন যারা আছে তাদের কর্মক্ষম করে তাদের কাজের ব্যবস্থা করা, এটাও আমাদের এক অন্যতম বড় চ্যালেঞ্জ এবং দায়িত্ব। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, দায়িত্ব পালন করতে চাই। ধন্যবাদ।